হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ভিডিও শুরুতেই চেষ্টা করেছি দুজনে মিলে একটা ছোট্ট ইন্ট্রো দেওয়ার, বাট তারপরে মনে হলো ওটা মিউট করেই আমি নর্মাল ভয়েস ওভার করি। ২৮শে মার্চ রাতে তখন ৮টা, আর আমরা সমস্ত কিছু প্যাক করে বেরিয়ে পড়েছি গাড়িতে করে। কোথায় গেছিলাম সেটা তো তোমরা অলরেডি জেনে গেছো, বাট কিভাবে গেছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করার। আমাদের বাড়ি থেকে আওয়ালসিদ্ধি যেতে লেগেছিল মাত্র ৪০ মিনিট, আর আমরা গাড়িতে করে পৌঁছে গেছিলাম, আর এই দাদা, শম্ভু দাদা আমাদেরকে খুব সুন্দরভাবে পৌঁছেও দিয়েছিল। দেন তো ওখানে চলেও এসেছিল আদিত্য আমাদের সাথে। সাধারণত আমি কখনো এতটা দূরে ট্রাভেল করিনি, আর সেটাই প্রথমবার করছি, তাও আবার বাসে। কাজেই আমার তো প্রচণ্ড নার্ভাস ফিল হচ্ছিল। বাট আদিত্য আমাকে বলল, দিদি একদম চাপ নিও না, বাসে তুমি রিল্যাক্সে যেতে পারবে, একবার গিয়েই দেখো। তো ভাবলাম ঠিক আছে চলো যাওয়া যাক। আর আমরা তো অপেক্ষা করছিলাম কখন বাস আসে, আর একটা বাস আসছিল আর মনে হচ্ছিল যেন এটাই আমাদের, বাট না, তারপরে অনেকক্ষণ পরেই আমাদের বাস এলো, মানে ওই 9:30 নাগাদ বাস ঢুকলো। বাসে একবার ঢুকে নিজের সিটে বসার অপেক্ষা, তারপর একবারও মনে হয়নি যে আমরা বাসে আছি, মানে এতটাই সেটা রিল্যাক্সিং ছিল। আর যেহেতু আমি এই টাইপের মানে স্লিপার বাসেই ফার্স্ট টাইম ট্রাভেল করছি, তাই একটু এক্সাইটেডও ছিলাম সেই ব্যাপারটা নিয়ে। আর দেবা তো ওর নতুন 360 ক্যামেরা নিয়ে খুব সুন্দর সুন্দর ভিডিও করেছে, যেগুলো অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব। বেশ নিজের মতো করে হাত পা ছড়িয়ে বসেছিলাম, কাজেই কোনো অসুবিধে হয়নি বাসে। প্রাইভেসির জন্য মিডিলে আর সাইডে ছিল পর্দার ব্যবস্থা, আর তার সাথে দিয়েছিল একটা করে ব্ল্যাঙ্কেট, আর তার সাথে ছিল লাইট অন অফ করার বাটন আর এসি কন্ট্রোলার। সব কিছুরই অপশান ছিল, একটা টিভিও ছিল, বাট সেটা চলেনি। কমপ্লিমেন্টারি ওয়াটার বটল ছিল, আর যদি প্রয়োজন হয় বললে আবারও তারা ওয়াটার দেয়। রাত তখন প্রায় 11টা কি 11:30। বাস দাঁড়িয়েছিল লোকাল ধাবাতে, মানে পথে যেতে যেতে যে ধাবাগুলো পড়ে। আর আমি তো বাড়ির থেকে খাবার নিয়ে এসেছিলাম, কারণ আমার বাড়ির খাবার খেতে বড্ড বেশি ভালো লাগে, সেটা চাইনিজ হোক বা মোগলাই হোক বা যে কোনো কিছু। তারপর আমি, আদিত্য আর দেবা তিনজনে মিলে খাওয়া দাওয়া করলাম রুটি আর চিলি চিকেন দিয়ে। দেন তো আবারও বাস ছেড়ে দিল, আর তারপরে তো ঘুম দিয়ে উঠলাম একেবারে সকাল 5টায়। আর ঘুম থেকে উঠতেই বাইরে তাকাতে এত সুন্দর লাগছিল চারিদিক। তখন আমরা যাচ্ছিলাম রায়গঞ্জের ওপর দিয়ে। আর তারপরে আবারও 6টা 6:30 নাগাদ বাস দাঁড়ালো আরেকটা লোকাল ধাবাতে। সেখান থেকে চা খেয়ে আবার হাত মুখ ধুয়ে আমরা উঠে পড়লাম বাসে। সেখান থেকে আরও একটা ঘুম দিয়ে ডিরেক্ট পৌঁছে গেলাম 9:30টার সময় শিলিগুড়িতে। মানে আওয়ালসিদ্ধি থেকে পুরো 12 ঘন্টা সময় লেগেছিল আমাদের শিলিগুড়ি পৌঁছাতে। দেন তো ওখানে বৃষ্টিও হচ্ছিল, আমরা ওয়েটিং রুমে বসেছিলাম আর চা খেতে খেতে আমাদের নেক্সট গাড়ির জন্য অপেক্ষা করছিলাম আমরা সবাই মিলে। তারপরে তো ডেভিড ভাইও চলে এলো, আর আমরাও সমস্ত কিছু গাড়িতে ভরে আবার বেরিয়ে পড়লাম ওখান থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। চলো নেক্সট ভিডিওতে আবার বাকি কিছু শেয়ার করব। আজকের মতোই